সম্প্রতি আমতারেক একটি ভিডিও করেছে। সেখানে সে বলেছে, এআই কে প্রশ্ন করেছে যে তুমি জামাতকে নিয়ে একটি কবিতা লিখে দাও। তখন এআই তাকে প্রশ্ন করেছে, তুমি কি জামাতকে খুব ভালোবাসো? তো সে উত্তরে বলল যে হ্যাঁ, আমি জামাতকে খুব ভালোবাসি। তখন এআই তাকে একটি কবিতা লিখে দিল। তো কবিতাটা কি, আসুন আমরা আমতারেকের মুখ থেকেই শুনি। এআই কে বললাম একটা কবিতা লিখে দাও। এআই বলল কি কবিতা লিখে দিব? আমি বললাম জামাত নিয়ে কবিতা লিখে দাও। তারপরে বলল তুমি কি জামাতকে অনেক ভালোবাসো? আমি বললাম অনেক ভালোবাসি। এরপরে কবিতাটা লিখে দিছে সুন্দর করে। কথায় তাদের মধু ঝরে, কাজে হলাহল, ভেতর তলে ফন্দি আটে, দেখায় কত বল। হক কথা যে বলবে তারা, সেদিন কি আসবে? গুপ্তদের ওই মুখোশ বলো, কবে উন্মোচন হবে? তো কবিতাটা কি শুনলেন? তো আমার মধ্যে একটু আগ্রহ জন্মালো। আমি চিন্তা করলাম যে ও জানতে চাইলো, আর এআই তাকে এত সুন্দর একটা কবিতা লিখে দিল, ঠিক তার মনের মতোই হয়েছে। এবং জনগণকে বোঝাতে চেষ্টা করলো যে আসলে জামাত মুখে এক বলে এবং কাজ ভিন্ন করে, কিংবা ওদের মনের মধ্যে গরমিল আছে, সেটা এআইও তার কবিতার মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। কিন্তু সে শুধু একটা কবিতা জানতে চেয়েছে, তাতেই সে এইগুলো লিখে জানিয়ে দিয়েছে। তো আমিও একটা কাজ করলাম। আমি এআই কে একটু প্রশ্ন করলাম যে তুমি বাংলাদেশের একটি দল আছে আম জনতা পার্টি, তার প্রধান হচ্ছে আমতারেক, মানে তাকে আমতারেক হিসেবে সবাই চিনে, বেশি চিনে, বহুল প্রচলিত। তুমি কি তাকে চিনো? তো সে আমাকে প্রশ্নের উত্তর দিল, হ্যাঁ আমি তাকে ভালোভাবেই চিনি। সে যে রাজনৈতিক দলের, এবং তার মোটামুটি একটা বিস্তারিত সে আমাকে দিল। তা আমি তাকে আবার প্রশ্ন করলাম যে এই আমতারেক সম্বন্ধে আমাকে একটি কবিতা লিখে দাও। তো সে আমাকে আর প্রশ্ন করেনি তুমি কি ভালোবাসো বা অমুক তমুক এটসেট্রা ইত্যাদি বলেনি, কিন্তু আমি তাকে বললাম একটা কবিতা লিখে দাও আমতারেক সম্বন্ধে। তা আমতারেক সম্বন্ধে এআই আমাকে একটি কবিতা লিখে দিল। আসুন শুনি কবিতাটি এআই কি বলেছে। তো এআই এর কাছে কবিতাটি লিখতে বলায় সে আমাকে একটি কবিতা লিখে দিল। সেই কবিতাটি আপনারা দেখুন, আমি স্ক্রিনেও দিয়ে দিয়েছি, আপনারা পড়তে পারবেন। সময়ের ফেরে আমতারে, একদা যে মুখে ছিল দিল্লির আধিপত্যের ঘোর বিরোধ, জনতার বুকে যে জেলে ছিল তীব্র প্রতিবাদের প্রতিরোধ, বলেছিল সন্তানকে শেখাও ভারত বিরোধী হতে আগে, তবেই বুঝবো দেশপ্রেম তোমার খাঁটি অনুরাগে। সেই তারেক আজ বদলেছে সুর, রাজনীতির জটিল চালে, বক্তব্যের তীরে বিচ্ছে জামায়াত আর এনসিপির গালে, কড়া ভাষায় করে মন্তব্য, খোঁচায় তাদের নীতি প্রতিদিন, অথচ অন্য এক দলের তরে তার প্রশংসা অন্তহীন। বিএনপির তোষামদে ব্যস্ত সে আজ, নরম সুর তার গায়, আগের সেই তেজস্বী রূপ যেন রাজনীতির হাটে হারায়। নীতির এই পালাবদল, ক্ষমতার অলিগলি আর স্বার্থের টান, আমজনতার তারেককে আজ করেছে একটি নতুন চেনা জানান। ধন্যবাদ সবাইকে।